ও আমার ভাই কেমন আর তোমাকে আর পরিচয় করে দিতে হবে না। ও আমি তো ভুলে গিয়েছি। আরে কি করছো তুমি ওখানে কেন? তোমার স্থান তো এখানে। বৌদি দাদা, হ্যাঁ আমি তো অবাক হয়ে যাচ্ছি। প্রতিমার মতো বৌদি বিয়ে করেছে বলে তো বৌদিকে কখনো গ্রামে নিয়ে গেলে না, তাই না? পছন্দ হবে না এমা, কি বলছো তুমি? আমার খুব পছন্দ হয়েছে। হবে না সেবা করবে তোর, দাদা তুমি কিন্তু স্যারের সাথে কথা বলে আমার গ্রহণ করে দাও। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। আচ্ছা যাও না, তোমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। হ্যাঁ আনতে হবে, কিছু লাগবে না, ঘরে সব আছে। তারপর আমি দাদা খাবে না? দাদা খেয়েছে? আমি মন ভরে তোর দুধটা খাবি। আমি জানি, আমি যাই। ঠিক আছে দাদা, আমি শেষ হয়ে আরে তাড়াতাড়ি যাও। বৌদি বিশ্বাস না হইলে প্রিয়া দেখ না বুকটা সিরে খোদার কসরে আমি ভালোবাসি তোরে। তুমি তো কখনো যাওনি আমাকে দেখতে। না হইলে প্রিয়া দেখ না বুকটা সিরে দাদা তুই হার কিনতে সারাক্ষণ করে বলে আমি কাজ চালাচ্ছি, আমার এই কাজ আছে, এই কাজ আছে, ইয়ার মাসে পাস করে বলতে বলতে কলকাতায় নিয়ে আসবো, এভাবে করতে করতে বসে পারবে। আমি যদি জানতাম এত স্মার্ট, তাহলে তো আমি একাই চলে যেতাম। আচ্ছা আসতে কোনো সমস্যা নেই তো? না আচ্ছা, তোমার যদি গ্রামে যেতে খুব পছন্দ হয় তাহলে এবার অবশ্যই যাবো না কেন? তুমি বলছো আর আমি কি না যেয়ে থাকতে পারি বলো? দরকার হলে তোমার সাথে যাবো। আচ্ছা আমাকে তোমার কেমন লাগছে? কি বলছো তুমি বৌদি? আরে তুমি কেন ফ্রেশ হতে যাবে? ফ্রেশ তো তোমাকে আমি করে দিব। তুমি ফ্রেশ করে দিও মানে? আরে কিছুই ছিল না তাই না? আমাকে শুয়ে ফ্রেশ হতে হবে? আরে খুলে দে, না খুললে কিভাবে হবে? বৌদি বলছি কি যে আমার ব্যাগে তো জামা কাপড় আছে, আমি বরঞ্চ খুলে নিচ্ছি। জার্নি করে এসেছো, তোমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই ভাবলাম আমি তোমাকে খুলে একেবারে ফ্রেশ করে দিই। তুমি খুলে দিবে মানে? আমি খুলে দিলে কোনো অসুবিধা আছে নাকি? না না মানে আমার ব্যাগে তো জামা কাপড় আছে, আমি বরঞ্চ খুলে পাল্টে নিই। দেখবে তোমার খুব ভালো লাগবে। বৌদি আমার জন্য কেমন লাগছে, আমাকে ছেড়ে দাও তো। তুমি তোমার হাত দিয়ে আমার জামা খুলছো, আমার কেমন জানি শিহরিত হচ্ছে। আরে কেমন শিহরিত হচ্ছে? না মানে বৌদি আমার না কেমন জানি লাগছে, তুমি সরো না। আমি সরে গেলে কিভাবে হবে? দেখো তোমার দাদাকে দিয়ে না আমার তৃপ্তি মিটে না। আমি চাই তুমি, আরে এদিকে আসো, তুমি দূরে কেন? আসলে বৌদি তুমি কি চাইছো বলো তো? আমি কি চাইছি তুমি কি বুঝতে পারছো না? না মানে বৌদি আমি আসলে বুঝতে পারছি না, তুমি আমাকে বুঝিয়ে বলো না তো। আমি 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 ফ্রেশ হব, আমি একসাথেই ফ্রেশ হয়েও কাজটা করি, তারপর তুমি আর আমি একসাথে স্নান করব, ঠিক আছে? একসাথে স্নান করবো? হ্যাঁ। এবার কি বলছো তুমি বৌদি? তোমার সাথে আমি স্নান করবো কি করে? এটা কি হয় বলো? আরে এদিকে আসো, কথা বলি তোমার সাথে। বলো। তোমাকে দেখার পর না আমার মাথা নষ্ট হয়ে গেছে, কারণ তোমার দাদা আমাকে যেভাবে আদর করে আমি চাই তুমি ঠিক সেভাবেই আমাকে আদর করবে।
কি ব্যাপার? কি তুমি? হয়েছে? দাদা দাদা আরে আরে বলিস না, আমি না একটু বাইরে দিয়ে ফোনে পড়েছি, আমার মোবাইলটা রেখে গেছি। এই তুমি ভালো করেছো, মোবাইলটা নিতে এসে ভালো করেছো। দাদা আমি বলছি আমি আমি থাকবো না, আমি তোমাদের এখানে আমি চলে যাব। কি বলছিস? কেবল আসলি আবার থাকবি না কেন? কি হয়েছে? বৌদির আচরণ আমার ভালো লাগছে না, আমি বরং চলেই যাব। দাঁড়া, আরে কি বলিস? এই কি হয়েছে? হ্যাঁ আমি কি করে জানবো কি হয়েছে? তুমি বের হয়ে যাওয়ার পরে তোমার ভাই আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে একেবারে শিয়ালের মতো। এই সাবধানে কথা বলো, আমি কিন্তু আমার ভাইয়ের সম্বন্ধে আমি ভালো করে জানি। তুমি যদি উল্টাপাল্টা কথা বলো আমি সেটা মানতে পারবো না, বা সেটাতে আমি শুনতে আগ্রহী না। আমার ভাই 10টা না 5টা না একটা, আমি তাকে ভালো করে চিনি। ও, তুমি তোমার ভাইকে চেনো, আমাকে চেনো না? এই তোমার বিশ্বাস আমার প্রতি? তোমাকে তোমাকে চিনি না আমি? দাদা আমি ভালো করে চিনি তোমাকে। দাদা শোনো, আমি বলছি কি তর্ক করার দরকার নেই। আসলে বৌদি যা চাইছে, আমি ওরকম ছেলে নয়। আমি এখন বুঝতে পারছি তোমাকে এতবার বলা সত্ত্বেও তুমি কেন বৌদিকে গ্রামে নিয়ে যাওনি। আসলে বৌদির মন মানসিকতা, আচরণ, চরিত্র কোনো কিছুই ভালো না। তাই আমি বলছি আমি এখানে থাকবো না, আমার দরকার নেই, আমার পড়ার চাকরি কোনো দরকার নেই, আমি গ্রামে চলে যাবো। দাদা শুন ভাই, রে ভাই তুই কিছু মনে করিস না, আমি তোর বৌদিকে ভালো করে চিনি। আমি তো তোকে দোষ দিচ্ছি না, আমি তোকে দোষ দিচ্ছি, তোর কোনো দোষ নেই। হ্যাঁ, দোষটা সব আমার। আমি এই বয়সে একটা এইরকম সুন্দরী জোয়ান বিয়ে করে আসছি, যার কারণে আমি গ্রামেও যাইনি। কি কারণ জানো? আমি জানি আমার বউয়ের স্বভাবটা আমি ভালো করে জানি। থাক দাদা, তুমি আর বৌদিকে বকা দিও না। আমি কি ভেবেছিলাম জানো, মা নেই, বাবা নেই, তুমি তো আমার সব। আমি যখন বড় হয়েছি, তুমিও কলকাতা শহরে থাকো, বৌদির কাছে থাকলে বৌদি আমাকে বড়দিদির মধ্যে আদর করবে, স্নেহ করবে, আমি হয়তো ভালোই থাকতে পারবো। কিন্তু বৌদি যে এরকম আক্রোশ পেতে বসে আছে, আমি জানলে কখনো আসতাম না। ওর দোষ নেই রে, ওকে দোষ দিয়ে লাভ নেই। তুই তো জানিস তো দাদার বয়সটা কত। ওকে এই জোরকালে বিয়ে করেছি, ওর তো একটা একটা ইয়ে আছে, তাই দেবর পেয়েছে তো একটু একটু করতে মজা করেছে। ভাই তুই কিছু মনে করিস না, আমি এখন বলে দিচ্ছি তোর বৌদিও খুব ভালো। ও ও আর কখনো তোর সাথে করবে না। ওগো তুমি ঠাকুরপো, আমার ভুল হয়ে গেছে, তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই তোমার সাথে এরকম কাজ করব না। সত্যি তো? আমি তো ভেবেছিলাম যে বৌদি আমার সাথে গল্প করবে, কখনো ঘুরতে যাব, তুমি আমি সবাই মিলে সামনে পুজোয় গ্রামে যাব, কত আনন্দ হবে তাই না বলো তো? হ্যাঁ, আজকের থেকে গল্পই হবে, তবে অল্প অল্প। ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই ঘরে যে তুই ফ্রেশ হ, আমি তোর বৌদিকে বুঝে যা 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 যা, ঠিক আছে যা, বৌদি। আমার কিছু রাখিস না। আমি তোমাকে তো দোষ দিচ্ছি না, আমি বুঝি তোমার দরকার যেটা আমি বুঝি। শুনো, আমি আমি ডাক্তার টিপে ধরের কাছে গিয়েছিলাম। সে আমাকে বলেছে যে 100% গ্যারান্টি, আমি বছরের পর বছর তোমার সাথে আমি মিশতে পারবো। আমি যাই ডাক্তার টিপে ধরের কাছে গিয়ে আমি ওষুধটা নিয়ে আসি। আমি কবে বলেছে, আমি বিশ্বাস করতাম না, এখন দেখি সেটি লাগবে। ঠিক আছে, তুমি তাহলে তাড়াতাড়ি ডাক্তার টিপে ধর না কি বলো, ওনার কাছে যাও, ওষুধ নিয়ে আসো। আমি তোমার ভাইয়ের সাথে আর কথা বলবো না, আমি এখানেই আছি। আমি বুঝতে পেরেছি, তুমি চিন্তা করো না, আজকে রাতের থেকে আমি তোমাকে সব কিছু সঙ্গ দেবো। হ্যাঁ কেমন? ঠিক আছে। আমার লক্ষ্মী, থাকো থাকো, আমি যাচ্ছি। বাবা, এবারের মতো তো বেঁচে গেলাম। যতই হোক আমার ঠাকুরপো, আমি তো তোমাকে আমার এই বুকে যত মধু আছে না, ও বুঝতে পেরেছি। তোমাকে প্রথম অবস্থায় জাপটে ধরাটা আমার উচিত হয়নি। আগে তো হাড়ি দেখাবো, তারপর রস দেখাবো, তারপর তোমাকে দিয়ে চাটাবো। যাই, দেবরজির জন্য খাবার বানাই।